ভাইরা বন্ধুরা যুবক এ বৃদ্ধ বাবাজি পরে দাঁড়ালেন আম্মা যান মনোযোগ দিয়া শুনেন দিলটা লাগাইয়া শুনেন আমার নবীর আচরণ কেমন ছিল আমার নবীর চরিত্রটা কেমন ছিল মানুষের সঙ্গে আমার নবীর ব্যবহার আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন যেইভাবে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি ঠিক তেমনি ভাবে আলোচনা করতেছেন এমন সময় দেখা যায় একজন বেদরমি লোক মসজিদের ভিতরে আইসা ঢুকলো মসজিদের ভিতরে ঢুকছে বৈশা আলোচনা শুনলো এক পর্যায়ে ওই বেদরমি লোকটা মসজিদের ভিতরে প্রস্রাব করিয়া দিছে প্রস্রাব যখন করিয়া দিল সাহাবায়ে কেরাম কিছু বলতে চাচ্ছেন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দে বলেন সাহাবায়ে কেরাম রে তা সে যেন তার কামটা সেরে ফেলে তাকে কিছু বলো না কেমন নবীর আচরণ এ সাহাবায়ে কেরাম তোমরা তাকে কিছু বলবা না আমি বুঝবো আমি জিনিসটা বুঝবো তাকে কিছু বলবো না সাহাবায়ে কেরামকে কিছু বলতে দিলেন না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী ওই লোকের কাছে গিয়া বলতেছেন ও আল্লাহর বান্দা এটা হইছে আমাদের মুসলিম জাতির মসজিদ এটা হচ্ছে আমাদের ইবাদতখানা এইখানে আমরা নামাজ পড়ি আল্লাহর সাথে আমরা কি করি আল্লাহর ইবাদত করি আমরা এই মসজিদের ভিতরে আপনি মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলেন এটা কিন্তু ঠিক হয় নাই এটা আপনার জন্য ঠিক হয় নাই এটা হলো আমাদের ইবাদতখানার জায়গা আপনি এখানে পেশাব করাটা ঠিক হয় নাই নবী যখন তাকে বিনয়ের সঙ্গে পিঠের মধ্যে হাত দিয়ে বললেন ওই লোকটা শরম পেয়ে গেল শরম পেয়ে বলতেছে মুহাম্মদ তোমার আচরণ এত সুন্দর আমি ভাবতেই পারি না আমি তো অন্যায় করেছি অপরাধ করেছি মসজিদের ভিতরে আমি প্রস্রাব করে দিয়েছি গো কিন্তু তুমি আমাকে কিছু বলো নাই আমার পিঠের মধ্যে হাত দিয়া তুমি বলছো আমি যেন এরকম আর না করি ও মুহাম্মদ আমি ওয়াদা দিলাম আমি যে শরম পাইছি আমি আর কোনোদিন মসজিদের ভিতরে প্রস্রাব করব না কেমন ছিল আমার নবীর আচরণ আমরার জমানায় যদি এখন কেউ কোনো বেদরমি পেশাব করে এরে আমরা মনে হয় মারিলিতাম না মারিলিমু কিন্তু নবীর আচরণ কেমন ছিল মনোযোগ দিয়ে শুনেন এরপরে নবীজি কি করছেন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যখন দেখেন ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে গেল রে যুবক মসজিদ থেকে যখন বের হয়ে গেল লোকটা ছিল বৃদ্ধ যখন মসজিদ থেকে বের হয়ে গেল নবীজি চেয়ে দেখছেন ওই লোকটার পায়ে জুতা নাই জুতা ছাড়া সে হেঁটে হেঁটে যাইতেছে অনেক কষ্ট হইতেছে দয়ার নবী মায়ার নবী ওই লোকটাকে ডাক দিয়া বললেন ও বৃদ্ধ আল্লাহর বান্দা আপনি এখানে আসেন আপনার পায়ে দিয়ে জুতা নাই কেন ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলতেছে ও মুহাম্মদ আমার জুতা নাই জুতার ব্যবস্থা নাই আমি গরিব মানুষ আমার এত টাকা নাই আমি জুতা কিনবো ওই সময় খরম ব্যবহার করা হইতো খরম আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ওই লোকটাকে কি করলেন এক জোড়া খরম মানে জুতা দিয়ে দিলেন ওই লোক অবাক হয়ে গেল কিরে বাবা কেমন মুহাম্মদ তার আচরণ এত সুন্দর তার ব্যবহার এত সুন্দর তার চরিত্র এত ভালো আমি মসজিদে প্রস্রাব করলাম কিছু বলে নাই আমার পিঠের মধ্যে হাত দিয়া বলল আমার পায়ে জুতা নাই আমাকে জুতা ব্যবস্থা করে দিল কেমন তার আচরণে তার চরিত্রে তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম ওই বেদরমি মুগ্ধ হয়ে গেছে প্রেমে পড়ে গেছে নবীর ভালোবাসায় পড়ে গেছে ব্যবহারে সে দুর্বল হয়ে গেছে
ওই লোক যখন হাঁটতে লাগলো, ওই লোক যাবে অনেক জোরে, শাম দেশে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী ডাক দা বলেন, ও বৃদ্ধ আল্লাহর বান্দা, আপনার কি কোনো যানবাহনের ব্যবস্থা নাই? বলে, না, আমার তো কোনো যানবাহনের ব্যবস্থা নাই। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী ওই লোককে ডাক দিয়ে আনলেন। আইসা বলতেছেন, ও বৃদ্ধ আল্লাহর বান্দা, নেও, আমি তোমাকে একটা যাওয়ার যানবাহনের ব্যবস্থা কইরা দিলাম। কেমন ছিল আমার নবীর আচরণ? আজকের সমাজে আমাদের আচরণ মানুষের সঙ্গে আমরা কেমন করে রে যুবক? ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের আম্মা যান, মনোযোগ দিয়া শুনেন, দিলটা লাগাইয়া শুনেন। আপনি আপনার বান্ধবীর লগে কেমন আচরণ করেন? আপনার পাশের ঘরের মহিলার সঙ্গে আপনি মহিলা কেমন ব্যবহার করেন? ও যুবক, তুমি তোমার যুবক ভাইয়ের সঙ্গে তুমি কেমন ব্যবহার করো চিন্তা করিয়া দেখো। ও বৃদ্ধ বাবাজি, সাদা দাড়িওয়ালা মুরব্বী, চিন্তা করে দেখো তুমি কেমন তোমার আরেকজন মুরব্বীর সঙ্গে কেমন ব্যবহার করো। তোমার ব্যবহারে সন্তুষ্ট কি না অসন্তুষ্ট? আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীর চরিত্রের সঙ্গে কারো চরিত্র তুলনা হয় না গো, কারো সঙ্গে তুলনা হয় না। আমার নবীর চরিত্রে যখন এরকম ব্যবহার ওই ইহুদি লোকটা, ওই বেদর্মী লোকটা যখন পাইল, সে যানবাহন দিয়া তার দেশে যায় আর চিন্তা করে, হায় হায়, আজকে কেমন মানুষের সঙ্গে আমার দেখা হলো, কেমন লোকের সঙ্গে আমার দেখা হলো। মসজিদের ভিতরে প্রস্তাব করলাম, কিছু বলে নাই। আমার পিঠের মধ্যে হাত দিয়ে আমাকে বুঝাইয়া সুন্দর ব্যবহার দিয়ে আমাকে বলল আর কোনোদিন পেশাব না করার জন্য। পায়ে আমার জুতা নাই, অনেক কষ্ট হয়, আমার জুতার ব্যবস্থা করে দিল। হায় হায়, আমি তার ভালোবাসায়, আমি তার ব্যবহারে মুগ্ধ। হায় হায়, আমার যানবাহনের ব্যবস্থা নাই। আমি যদি আমার দেশে যাই, আমার গোষ্ঠীর লোকদের কাছে যাই, অনেক সময় তো লাগবে, আবার কষ্টও আমার হবে। কিন্তু মুহাম্মদ আমাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দিল। কেমন লোক, আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি তার চেহারায়, এত সুন্দর চেহারা, আমি এতদিন ভুল ভাবছিলাম। এমন সুন্দর চেহারার লোক, এমন চরিত্রের লোক, এমন ব্যবহারের লোক কখনো খারাপ হইতে পারে না। আমার বুঝতে আর বাকি নাই, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আমাদের নবী। আজাদপুর পূর্ব পিঠোরখান্দি যুবকদের উদ্যোগে সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, বাড়ি থেকে ঘর থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো, আপনাদের কাছ থেকে দোয়া নিব, আপনাদের জন্য দোয়া করব, তারপর চলে যাব ইনশাআল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা হাফেজ মুফতি রফিকুল ইসলাম সাহেব, বিলাল আহমদ সাত্তারি সাহেব, হাবিবুর রহমান সাহেব, আরো অনেকে এলাকার সুযোগ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনারা তখন শুনছেন, এখনো আলোচনা চলছে, আপনারা শুনবেন। আজকের এই মাহফিলের আয়োজন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হয়েছে যুবক ভাইদের, যে আমার ঘামের টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়া এলাকার মানুষকে একটা মাহফিল উপহার দিমু। এলাকার মা বোনরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এখান থেকে উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনবেন। আলোচনা শুনে এখান থেকে যেন কিছু আমল করতে পারেন। এখান থেকে কি করতে পারেন? যেন কিছু আমল করতে পারেন। আমি আহ্বান করব, দূর থেকে দেখা যাচ্ছে অনেক যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যদি আপনারা মাহফিলের মধ্যে বসেন, দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো হবে। আপনারা চলে আসুন, আমি আপনাদেরকে সবিনয়ের অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই, আমাদের এই যে আজকে যুবক ভাইয়েরা
মাহফিল করছেন, এটা তাদের চরিত্রের ফল। তার চরিত্র ভালো, যার কারণে সে একটা মাহফিলের উপহার দিতে পারছে আপনাদের কি, আমাদের কি। আলোচনা, কোরআন এবং হাদিসে আলোচনা করার সুযোগ হচ্ছে, শোনার সুযোগ হচ্ছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। যদি ওই সমস্ত যুবকদের আলোচনা চরিত্র যদি ভালো না হতো, তাহলে তারা কি করত, একটা গানের আয়োজন করত। বলেন তো কথাটা আমি বললাম যে ঠিক না বেঠিক? ঠিক না? তারা ভালো, এই জন্য একটা ওয়াজের আয়োজন করছেন। তারা ইচ্ছা করলে পারতেন একটা গানের আয়োজন করতে, কিন্তু গানের আয়োজন করেননি। তাদের চরিত্র আলহামদুলিল্লাহ ভালো। আমি দোয়া করব এরকম যেন প্রত্যেকটা যুবকের এরকম দিন দিন ইসলামের প্রতি মায়া এবং মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা যেন দিন দিন উঠবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যেই আলোচনাটা করতে চাই, যুবকদের চরিত্রের সাথে আজকে মিল আছে কিনা। আমাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, আমি আপনাদেরকে নবীর আলোচনা যদি এখন থেকে শুরু করি, সারা রাত আমার জীবন শেষ হয়ে গেল, আমি নবীর আলোচনা করে শেষ করতে পারবো না। যদি কোন সুবহানাল্লাহ। তো আমি নবীর চরিত্র কেমন ছিল আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। নবীজির কাছ থেকে শিখছে সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈন, এভাবে একের পর এক যাইতে যাইতে ওলি আল্লাহ, গৌস, কুতুব আমাদের মাঝে পর্যন্ত আইসা পৌঁছতে পারছে। ঠিক না বেঠিক? ঠিক। এইভাবেই তো ইসলামটা চলছে, ঠিক না? আমার কাছ থেকে, আপনাদের কাছ থেকে শিখছি আমরা, বাবাজিরা আপনাদের কাছ থেকে আমরা শিখছি না? আমরা শিক্ষা দিব আমাদের ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ভাই বোনদেরকে, ঠিক না? এভাবেই হবে। তো আমাদের নবীর আচরণটা কেমন ছিল? ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এ বৃদ্ধ বাবাজি, পরে দাঁড়ালেন আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন, দিলটা লাগাইয়া শুনেন। আমার নবীর আচরণ কেমন ছিল, আমার নবীর চরিত্রটা কেমন ছিল, কেমন ছিল মানুষের সঙ্গে আমার নবীর ব্যবহার। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। যেইভাবে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক তেমনি ভাবে আলোচনা করতেছেন। এমন সময় দেখা যায় একজন বেদরমী লোক মসজিদের ভিতরে আইসা ঢুকলো। মসজিদের ভিতরে ঢুকছে, বৈশা আলোচনা শুনলো। এক পর্যায়ে ওই বেদরমী লোকটা মসজিদের ভিতরে প্রস্রাব করিয়া দিছে। প্রস্রাব যখন করিয়া দিল, সাহাবায়ে কেরাম কিছু বলতে চাচ্ছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দে বলেন, সাহাবায়ে কেরাম রে, তা সে যেন তার কামটা সেরে ফেলে, তাকে কিছু বলো না। কেমন নবীর আচরণ! এ সাহাবায়ে কেরাম, তোমরা তাকে কিছু বলবা না, আমি বুঝবো, আমি জিনিসটা বুঝবো, তাকে কিছু বলবো না। সাহাবায়ে কেরামকে কিছু বলতে দিলেন না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ওই লোকের কাছে গিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, এটা হইছে আমাদের মুসলিম জাতির মসজিদ, এটা হচ্ছে আমাদের ইবাদতখানা। এইখানে আমরা নামাজ পড়ি, আল্লাহর সাথে আমরা কি করি, আল্লাহর ইবাদত করি আমরা এই মসজিদের ভিতরে। আপনি মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলেন, এটা কিন্তু ঠিক হয় নাই, এটা আপনার জন্য ঠিক হয় নাই। এটা হলো আমাদের ইবাদতখানার জায়গা, আপনি এখানে পেশাব করাটা ঠিক হয় নাই। নবী যখন তাকে বিনয়ের সঙ্গে পিঠের মধ্যে হাত দিয়ে বললেন, ওই লোকটা শরম পেয়ে গেল। শরম পেয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার আচরণ এত সুন্দর আমি ভাবতেই পারি না। আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, মসজিদের ভিতরে আমি প্রস্রাব করে দিয়েছি গো, কিন্তু তুমি আমাকে কিছু বলো নাই। আমার পিঠের মধ্যে হাত দিয়া তুমি বলছো আমি যেন এরকম আর না করি। ও মুহাম্মদ, আমি ওয়াদা দিলাম, আমি যে শরম পাইছি, আমি আর কোনো দিন মসজিদের ভিতরে প্রস্রাব করব না। কেমন ছিল আমার নবীর আচরণ! আমরার জমানায় যদি এখন কেউ কোনো বেদরমি পেশাব করে, এরে আমরা মনে হয় মারিলিতাম না, কিন্তু নবীর আচরণ কেমন ছিল মনোযোগ দিয়ে শুনেন। এরপরে নবীজি কি করছেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী
যখন দেখলেন ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে গেল রে যুবক, মসজিদ থেকে যখন বের হয়ে গেল, লোকটা ছিল বৃদ্ধ, লোকটা ছিল বৃদ্ধ। যখন মসজিদ থেকে বের হয়ে গেল, নবীজি চেয়ে চেয়ে দেখছেন ওই লোকটার পায়ে জুতা নাই, জুতা ছাড়া সে হেঁটে হেঁটে যাইতেছে, অনেক কষ্ট হইতেছে। দয়ার নবী মায়ার নবী ওই লোকটাকে ডাক দিয়া বললেন, ও বৃদ্ধ আল্লাহর বান্দা, আপনি এখানে আসেন, আপনার পায়ে দিয়ে জুতা নাই, জুতা নাই, জুতা নাই কেন? ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, আমার জুতা নাই, জুতার ব্যবস্থা নাই, আমি গরিব মানুষ, আমার এত টাকা নাই আমি জুতা কিনবো। ওই সময় খরম ব্যবহার করা হইতো, খরম। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ওই লোকটাকে কি করলেন, এক জোড়া খরম মানে জুতা দিয়ে দিলেন। ওই লোক অবাক হয়ে গেল, কিরে বাবা, কেমন মুহাম্মদ, তার আচরণ এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চরিত্র এত ভালো, আমি মসজিদে প্রস্রাব করলাম কিছু বলে নাই, আমার পিঠের মধ্যে হাত দিয়া বলল আমার পায়ে জুতা নাই, আমাকে জুতা ব্যবস্থা করে দিল। কেমন তার আচরণে, তার চরিত্রে, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওই বেদর্মী মুগ্ধ হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে, নবীর ভালোবাসায় পড়ে গেছে, ব্যবহারে সে দুর্বল হয়ে গেছে। ওই লোক যখন হাঁটতে লাগলো, ওই লোক যাবে অনেক জোরে, শাম দেশে যাবে। আল্লাহর নবী দয়ার নবী ডাক দা বলেন, ও বৃদ্ধ আল্লাহর বান্দা, আপনার কি কোনো যানবাহনের ব্যবস্থা নাই? বলে, না, আমার তো কোনো যানবাহনের ব্যবস্থা নাই। আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী ওই লোককে ডাক দিয়ে আনলেন, আইসা বলতেছেন, ও বৃদ্ধ আল্লাহর বান্দা, নেও, আমি তোমাকে একটা যাওয়ার যানবাহনের ব্যবস্থা কইরা দিলাম। কেমন ছিল আমার নবীর আচরণ? আজকের সমাজে আমাদের আচরণ মানুষের সঙ্গে আমরা কেমন করি রে যুবক? ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের আম্মা যান, মনোযোগ দিয়া শুনেন, দিলটা লাগাইয়া শুনেন। আপনি আপনার বান্ধবীর লগে কেমন আচরণ করেন, আপনার পাশের ঘরের মহিলার সঙ্গে আপনি মহিলা কেমন ব্যবহার করেন? ওই যুবক, তুমি তোমার যুবক ভাইয়ের সঙ্গে তুমি কেমন ব্যবহার করো, চিন্তা করিয়া দেখো। ও বৃদ্ধ বাবাজি, সাদা দাড়িওয়ালা মুরব্বী, চিন্তা করে দেখো তুমি কেমন তোমার আরেকজন মুরব্বীর সঙ্গে কেমন ব্যবহার করো, তোমার ব্যবহারে সন্তুষ্ট কি না অসন্তুষ্ট? আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্রের সঙ্গে কারো চরিত্র তুলনা হয় না গো, কারো সঙ্গে তুলনা হয় না। আমার নবীর চরিত্রে যখন এরকম ব্যবহার ওই ইহুদি লোকটা, ওই বেদর্মী লোকটা যখন পাইল, সে যানবাহন দিয়া তার দেশে যায় আর চিন্তা করে, হায় হায়, আজকে কেমন মানুষের সঙ্গে আমার দেখা হলো, কেমন লোকের সঙ্গে আমার দেখা হলো, মসজিদের ভিতরে প্রস্তাব করলাম কিছু বলে নাই, আমার পিঠের মধ্যে হাত দিয়ে আমাকে বুঝাইয়া সুন্দর ব্যবহার দিয়ে আমাকে বলল আর কোনোদিন পেশাব না করার জন্য। পায়ে আমার জুতা নাই, অনেক কষ্ট হয়, আমার জুতার ব্যবস্থা করে দিল। হায় হায়, আমি তার ভালোবাসায়, আমি তার ব্যবহারে মুগ্ধ। হায় হায়, আমার যানবাহনের ব্যবস্থা নাই, আমি যদি আমার দেশে যাই, আমার গোষ্ঠীর লোকদের কাছে যাই, অনেক সময় তো লাগবে, আবার কষ্টও আমার হবে, কিন্তু মুহাম্মদ আমাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দিল। কেমন লোক, আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি তার চেহারা, এত সুন্দর চেহারা, আমি এতদিন ভুল ভাবছিলাম, এমন সুন্দর চেহারার লোক, এমন চরিত্রের লোক, এমন ব্যবহারের লোক কখনো খারাপ হইতে পারে না। আমার বুঝতে আর বাকি নাই, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আমাদের নবী। ওই লোক তার গোষ্ঠীর লোকদের কাছে গেছে, গোষ্ঠীর লোকদের কাছে যাইয়া এদেরকে দলা করছে, আপনারা যেভাবে বসছেন, এ আমার গোষ্ঠীর লোকেরা, এ আমার গোত্রের
লোকেরা তোমরা কোথায় রে, তাড়াতাড়ি আসো। আমি আজকে এমন একজন লোকের দর্শন পেয়েছি যার সঙ্গে এতগুলা ঘটনা আমার ঘটে গেল। এই ঘটনাটা যখন তার গোষ্ঠীর লোকদের কাছে খুলে বলল, খুলিয়া বলার পর তাদেরকে সে দাওয়াত দিল। আমার বুঝতে আর বাকি নাই, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনো। এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই, কোনোদিনও দেখি নাই। এত সুন্দর চেহারা আমি দেখি নাই। আমার মনে হয় এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, এত সম্মান আমি যার কাছ থেকে পাইলাম, আমার জীবনে কারো কাছ থেকে এত সম্মান, এত মায়া, এত মোহব্বত, এত ভালোবাসা, এত সুন্দর ব্যবহার আমি কারো কাছ থেকে কোনোদিন পাই নাই। আমার জীবনে আর কোনোদিন এরকম আচরণের লোক আমি পাইব রে। ও আমার গোষ্ঠীর লোকেরা, আমার মনে হয় না আমি পাইব। তোমরা আমার সঙ্গে চলো, ওনার বাড়িতে যাই, দয়াল নবীর বাড়িতে যাই, যাইয়া আমরা ওনার হাতটা ধরে মুসলমান হয়ে যাই। ওনার গোষ্ঠীর লোকেরা, ওনার গোষ্ঠীর লোকেরা ওনার সাথে যখন গেল, একজন গেল না, দুইজন গেল না, 300 জন বেদুর্মী, তারা সবাই মিলে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর দরবারে যাইয়া গিয়াসায় সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা আপনার দরবারে এসেছি, আমি আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম। আমার গোত্রের লোকদের নিয়া আপনার দরবারে হাজির, আপনি আমাদেরকে পড়াইয়া দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবীর হাত ধরে এই 300 জন বেদনমি মুসলমান হয়ে গেল। কেমন ছিল আমার নবীর আচরণ? আজকের সমাজে আমরা কেমন আচরণ করি মানুষের সঙ্গে? ও যুবক ভাইরা, যারা মাহফিল করাইছেন তাদেরকে আমি উল্লেখ করে বলি, আপনারা মাহফিল করাইছেন, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। এইভাবে মাহফিলের মতো মাহফিল আরো ভালো ভালো কাজের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করে দিক। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত বাড়াই দেন, এরকম কাজ করার জন্য যেন উৎসাহিত করে দিন। ও আমার ভাইয়েরা, কেমন ছিল আমার নবীর আচরণ? আমার নবীর আচরণে মানুষ কেমন হয়েছে? মুসলমান হয়েছে। শুধু তাই নয়, মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের যখন ছিল অন্যরার দখলে, কাফেরদের দখলে, মক্কা যখন বিজয় হয়ে গেল, দয়ার নবী, মায়ার নবী মক্কার ভিতরে ঢুকবেন, এমন সময় দেখা যায় একজন বুড়িমা, কি মা? বুড়িমা, উনার বোঝাটা মাথায় নিয়ে উনি পালায়ন করতেছেন। দয়ার নবীকে, মায়ার নবীকে ওই মহিলা কোনোদিন দেখে নাই, কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই। ওই মহিলা দয়ার নবীর সামনে যখন পড়লো, আল্লাহর নবী দেখতেছেন, ওই মহিলার বোঝাটা অনেক ভারী, কষ্ট হয়, কিন্তু সে দাঁড়াইতে পারে না। অনেক কষ্টের মাধ্যমে তার ব্যাগটা, তার বোঝাটা মাথায় নিয়ে সে যাইতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী ওই মহিলাকে বললেন, মা গো, আপনি কোথায় যাইতে চান? আল্লাহর নবীকে ওই মহিলা জবাব দেয়, বাবা, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে? কাকে বলে? এই কথা কাকে বলতেছে? নবীরে কইতেছে। দেখেন এরপরে কি হয়, নবীরে বলতেছে, কিন্তু মহিলা নবীরে দেখছেও না, চিনেও না। মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, তুমি কি জানো না? নবীজি কিছু বলেন না। নবীজি বলেন, মা গো, আপনি কোথায় যাইতে চান? দেন আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন। নবীর মাথায় যখন তুলে দিল, নবীজি ওই মহিলা গুজা হইয়া যায়, লাঠি ভর দিয়া যায়। নবীজি ওই মহিলার ব্যাগটা, ওই মহিলার বোঝাটা অনেক ভারী বোঝা। তার গন্তব্যস্থলে সে যে জায়গায় যাইতে চায় ওই জায়গায় গিয়া নামাইয়ে দিলেন। নামাইয়ে দেওয়ার পর আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী
ওই মহিলাকে বললেন, মা গো আপনি কি আমার পরিচয়টা নেবেন না? বলে, হ্যাঁ বাবা, তুমি তো অত্যন্ত ভালো কাজ করেছো, অত্যন্ত উত্তম কাজ করেছো, আমার ব্যাগটা আগায় দিয়ে গেছো, তোমার ব্যবহারটা বড় ভালো, বলো তোমার পরিচয়। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, মা গো আপনি যার বয়ে মক্কা থেকে পালায়ন করে চলে এসেছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মহিলা অবাক হয়ে বলে, বাবা তুমি বলো কি? বলি, হ্যাঁ আমি সত্যি বলছি। বলি, না না তুমি সত্যি বলবা কেমনে? আমার লিডাররা, আমার নেতারা আমার কাছে আপনার নামে বদনাম করছে, আমি আপনাকে কখনো দেখি নাই। আমার নেতারা আবু জাহেল, উকবা, সাহেবা এরা বলেছে যে মুহাম্মদের দ্বারা কাছেও যাইও না, মুহাম্মদকে দেখতেও যাইও না, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ মারামারি পছন্দ করে, রক্তপাত পছন্দ করে। আমি তো আমার লিডারদের কাছ থেকে শুধু শুনেছি, আপনাকে আমি দেখি নাই। তুমি কি সত্যি বাবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? মা গো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওই মহিলা অবাক হয়ে বলে, হে বাবা তুমি যদি সত্যি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও, তুমি তোমার ব্যবহার তো আমার নেতাদের কথায় আর তোমার ব্যবহারে মিলে না। আমার নেতারা আমার কাছে বদনাম করেছে, তোমার নামে মিথ্যা বলেছে, বানোয়াট বলেছে, এই কথাগুলো তো আমার নেতাদের কাজের সাথে মিলে না। ও বাবা তুমি যদি সত্যি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও, আমি তো তোমার দর্শনটা না পেলে, তোমার দেখাটা না পেলে আমি অনেক জীবনে অনেক কিছু হারাই ফেলতাম। বাবা রে তুমি আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি আমারে মুসলমান বানাও, কারণ এমন চেহারার লোক পূর্ণিমার চাইতে আরো সুন্দর যার চেহারা, যার চরিত্র এত সুন্দর, যার ব্যবহার এত ভালো, যার ব্যবহারটা এত ভালো, সে কখনো মিথ্যাবাদী হইতে পারে না, সে কখনো রক্তপাত পছন্দ করতে পারে না। আমার নেতা যারা এরা হলো মিথ্যাবাদী, এরা হলো কাফির, এরা কখনো সত্য বলছে না, মিথ্যা বলছে। কেমন ছিল আমার নবীর ব্যবহার? আমার নবীর আচরণে কাফের মুশরিক কত মানুষ যে হইল। নবীজি হলেন কি? মানব জাতির মুক্তির দূত, যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হইতো না, কিছুই হইতো না, আমিও হইতাম না, আপনিও হইতেন না। কেমন দয়ার নবী, আমাদের জন্য কত কিছু করছেন নবীজি। বাবাজিরা সারা রাত বললেও শেষ হবে না। নবীজি উম্মতকে কত ভালোবাসেন। আল্লাহর নবীর জান যখন কবজ করে জিব্রাইল বুকের মধ্যে যখন হাত রাখলো, নবীজি বললেন, ও আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রেখে জোরে। আজরাইল আমার মনে হয় আমার ভিতরে সাত জমিন আইসা পড়ছে, এত কষ্ট। ও আজরাইল আমার গুনাহগার উম্মতকে কি তুমি এইভাবে কষ্ট দিবা? এইভাবে কি কষ্ট হইব? আল্লাহর নবীকে আজরাইল জবাব দেয়, নবী গো ঠিক তেমনি আরো বেশিও হইতে পারে। আল্লাহর নবী দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী ডাক দে বলেন, আজরাইল আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে কাউকে তুমি এত কষ্ট দিও না। আমার যত উম্মত আসবে সবের কষ্ট তুমি আমারে একা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবীর আদর, কেমন আমার নবীজি উম্মতের জন্য মায়া মহব্বত। আমরা নবীর মহব্বতে কি করি ভাই, কি করি নবীর জন্য মহব্বত? নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। বাড়িতে ঘরে আপনার সবচেয়ে বড় হলো কি আপনার মা বাবা আছেন, আপনি আপনার মা বাবাকে মহব্বত করতে হবে। আর পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর পরে যার স্থান তিনি হলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ঘরে যে মা বাবা আছে আপনার মা বাবাকে কি করতে হবে? মহব্বত করতে হবে। ভাই বাবাজিরা আমরা এখানে যারা আইছি সবাই মায়ের ঘরের সন্তান, ঠিক না বেটি? আমরা সবাই মায়ের ঘরের সন্তান। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে কি করতে হবে?
ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার না করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ভালো ব্যবহার করার জন্য। আমি কইছি না, আপনারা কইতে পারেন যে আমরা এলাকাত মৌলবী আইয়া হয়ে গে মা বাবার লগে ভালো ব্যবহার করতাম না। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর হুকুমটা মানবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ বলেন আমার ইবাদত করার পর পর যার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা, যার ইবাদত করবা, যার সেবা করবা, সে হলো তোমার মা বাবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো রে যুবক, তুমি তোমার মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করো। আল্লাহর নবী দয়ার নবীর কাছে একদিন সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি দুনিয়ার বুকে আমি সর্বপ্রথম কার সঙ্গে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আমার কাছে থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী ডাক দে বলেন তোমার মা। আল্লাহর নবী যুবককে ডাক দে বলেন তোমার মা। আল্লাহর নবীকে যুবক আবার ডাক দেয়া কয় নবী গো এরপরে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন তোমার মা। এরপর আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি তিনবার জিজ্ঞাসা করলাম, তিনবার বললেন মায়ের কথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত কষ্ট করে সন্তানকে লালন পালন করতে হয়, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করতে হয়। আপনি বাবা হলে বুঝবেন, আপনি মা হলে বুঝবেন, এর আগে বুঝবেন না। অনেকের মা বাবা গরিব, সন্তানকে খুব কষ্ট করে লালন পালন করছে, বড় হইছে, বড় হইয়া সে নিজে ধনী হইছে, আল্লাহ তারা ধন সম্পদ দিছে। এখন দেখা যায় মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু মা বাবা অনেক কষ্ট করে তারা লালন পালন করছে। এখন মা বাবার খিতা করবো, মা বাবারে কেমনে খিতা করবো? মা বাবা তো দুনিয়াতে নাই। শুনেন একটা ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। বনু তামিম গোত্রের যুবক আল্লাহর নবীর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার একটা প্রশ্ন আপনার দরবারে। আল্লাহর নবী বলেন যুবক কি প্রশ্ন? বলে আল্লাহর নবী গো আমি ছোট সময় দেখেছি আমার মা আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। আমরা একবেলা যদি খাইতে পাইছি আর একবেলা খেতে পাই নাই, এমন ভাবে আমার দিন গেছে। ঈদের দিন আমার বাবা আমার মা আমার বাবা আমাকে কোন রকম একটা পোশাক কিনে দিয়েছেন, আমি তখন ছোট, আর আমার বাবা ঈদের নামাজে গেছেন ছেঁড়া জামা পইরা, চিরা লুঙ্গি পইরা জামাত নামাজে গেছেন, নামাজ পড়ছেন পাড়া কাপড় চিরা কাপড় পরিধান কইরা। আমার মাও পাড়া চিরা পুরাতন কাপড় পইরা কি করছেন? ঈদের দিন কাটাইছেন, ঈদের আনন্দ করছেন। ওগো নবীজি আমার মা আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। ওগো নবীজি আল্লাহ আমাকে এখন এত সম্পদ দান করেছেন, এত সম্পদ দান করেছেন যা বলে শেষ করতে পারবো না। কিন্তু নবী গো আমার মনে চায় আমার মা বাবার খেদমত করতাম, আমার মা বাবারে ভালো ভালো কাপড় কিনে দিতাম, দামি দামি শাড়ি কিনে দিতাম, দামি দামি লুঙ্গি কিনে দিতাম নবী গো। কিন্তু এখন তো সেই সুযোগ নাই, কারণ আমার মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে, ইন্তিকাল করছে। আল্লাহর নবীর কাছে আয়েশা ওই যুবক খান্দা খান্দা কইতেছে, বাবাজিরা মনোযোগ দিয়ে শুনেন, ভাইরা বন্ধুরা যুবক ও পর্দার আলের আম্মা জান বৃদ্ধ বাবাজি দিলটা লাগায়া শুনেন, মনটা লাগায়া শোনেন।
আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আজকে দেখা যায় বড় বড় প্যান্ডেল, অনেক ভাইরাল বক্তাদের নিয়ে আওয়াজ হয়, হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু দেখা যায় একজন মানুষও আমলের নিয়তে কিছু কথা নিয়ে বাড়িতে যাইতে পারে না, আমলও করতে পারে না, কিন্তু রং রং কইরার সময় চলে যায়। আজকের এই মাহফিলটা যদিও ছোট, মানুষ যদি কম হয়, মাশাআল্লাহ অনেক মানুষ আমি দেখছি বাড়িতে, অনেক মহিলারা শুনতে পাচ্ছেন, অনেক মানুষ মাশাআল্লাহ, অনেক মানুষ। এখান থেকে যদি একজন মানুষ যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, মা বাবার কথা শুই না, যদি তার ভুলটা আজকে ভেঙে যায়, তাহলে এই মাহফিল যারা করাইলেন, যেই যুবকরা মাহফিল করাইলেন, তাদের জীবনটা মাহফিল করায় সার্থক। আমরা অনেক দূর থেকে আসলাম, অনেক কষ্ট করে দিনের খেদমতের জন্য আপনাদেরকে আলোচনা শুনাইলাম, আমাদের জীবনটা হবে সার্থক। যারা মাহফিল করাইলেন তাদের জীবনটাও সার্থক, যারা কথাগুলা শুনাই গেলেন তাদের জীবনটাও সার্থক। আর ওয়াজের মধ্যে বৈশা যার জীবনটা পরিবর্তন হয়ে গেল, একটা কথা আমল নিয়ে গেল বাড়িতে, তাহার জীবনটাও হবে সার্থক। ঠিক না বেটি? সবার দরকার নেই, একজন মানুষ যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, তাইলে এই মাহফিল আপনাদের আসা যাওয়া সবকিছু হয়ে যাবে সার্থক, দুনিয়া এবং আখিরাতের জন্য। তো যেই ঘটনাটা বলছিলাম বাবাজিরা, তো যেই ঘটনাটা বলছিলাম সেটা হলো কি, বনু তামিম গোত্রের যুবক আইসা নবীর কাছে প্রশ্ন করছে, মনে আসেনি ঘটনাটা? করছে যে আমার মাতা পিতা দুনিয়াতে নাই, আমি তাদের খেদমত করতে চাই, কিভাবে করব? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যুবককে সান্ত্বনা দিবেন, যুবক তুমি বসো, আমার কাছে বসো, তুমি তো তোমার মারে পাইছো, তুমি তোমার বাবারে পাইছো, আমি এমন এতিম রে যুবক, আমার জন্মের আগে আমার বাবা ইন্তেকাল করেছে। কেমন ও যুবক, আমিও তোমার চাইতে আরো হতো বাবা, আমার দুনিয়ার বুকে আমার বাবা নাই, আমার জন্মের আগে আমার বাবা চলে গেছেন, জন্মের কিছুদিন পর আমি বড় হতে না হতেই আমি ছোটবেলায় আমার মা মরে গেছেন, দাদার কাছে চাচার কাছে লালিত পালিত হয়েছি। ও যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করতে চাও, তোমার মা বাবা দুনিয়াতে নাই, এখানের মধ্যে যারা আছেন সবার মা বাবা দুনিয়াতে নাই, কারো মা বাবা দুনিয়াতে নাই, আবার কারো মা বাবা দুনিয়াতে আছেন। ঠিক না বেঠিক? কারো মা বাবা আছেন না? দেখি কাদের কাদের মা বাবা আছেন, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। কার মা বাবা নাই হাত তুলেন। কাদের মা বাবা নাই? অনেকেরই মা বাবা নাই, আচ্ছা হাত নামান। অনেকের আবার আছে, মা আছেন বাবা নাই, বাবা আছেন মা নাই। মনোযোগ দিয়ে শুনেন, আজকে আপনি মা বাবার জন্য কি করবেন দুনিয়া থাকলে এবং দুনিয়া থেকে চলে গেলে। বনু তামিম গোত্রের যুবক আল্লাহর নবী ওয়াজ করে শোনায়, বলে যুবক তোমাকে আমি 5টা আমলের কথা বলবো, 5টা আমলের কথা বলবো রে যুবক, আমি তোমাকে 5টা আমলের কথা বলতে চাই। এ যুবক, এ পিটুয়ার খানদের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি 5টা আমলের কথা বলতে চাই। যে 5টা আমল হইল জানো নাকি? প্রথম নম্বরটা হলো, বলবো নি? শুনবেন, 5টা আমলের কথা বলে আমি শেষ করে দিব। আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, তো আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করে নিব। আমি শুধু 5টা আমলের কথা বলবো, মা বাবার জন্য বলবো। আপনারা যদি বলেন তাহলে আমি বলবো, না হয় এখনই শেষ করে দিব। বলবো? শুনেন, বনু তামিম গোত্রের যুবক আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার মা বাবার খেদমত করতে চাই। আল্লাহর নবী যুবককে 5টা আমলের কথা বলবেন। 1 নম্বর হইল, যুবককে বলেন, যুবক
প্রথম নম্বরটা হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। আসসালাতু লাকুমা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। বেশি বেশি করে তুমি মা বাবার জন্য দোয়া করবাই, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবাই। দোয়াটা কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে শিখাই দিয়েছেন। আপনারা যারা সবসময় নামাজ পড়েন দেখবেন ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা হলো কোরআনের আয়াত। এই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ শিখাই দিয়েছেন হে যুবক তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ নবী ওই যুবককে বলেন তুমি তোমার মা বাবার জন্য প্রথম নম্বর দোয়া করো। আচ্ছা বলেন তো, একটা কোম্পানির চাকরি করতাম আমি বা আপনি চাকরি করতেন, এখন এই কোম্পানির মালিকের যদি হয় আরে ভাই আপনি যেহেতু আমার কোম্পানির চাকরি করতে চান, তা আমি বলে দিই আপনি এইভাবে এইভাবে আমার কাছে দরখাস্তটা লেখেন, তাইলে আপনার চাকরি হইব। আচ্ছা কোন চাইন মালিকে যদি কইয়া দেয় একজনের, তাহলে তার চাকরিটা 100% হইব কিনা? হইতো না, হইব না। আল্লাহ শিখাই দিয়েছেন মা বাবার জন্য দোয়া করেন, তাহলে এই দোয়া কবুল হবে কিনা? হবে না। দোয়া করবো তো আমরা মা বাবার জন্য, হাত উঠে দেখাই মা বাবার জন্য দোয়া করবো, হাত নামাই। আল্লাহ নবী যুবককে বলেন যুবক প্রথম নম্বরটা হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবারে যুবক। আল্লাহ নিজে শিখাইয়া দিচ্ছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। এক নম্বরে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। দুই নম্বরে তুমি তোমার মা বাবার জন্য দান করবা, আল্লাহর রাস্তায় দান করবা। এ যুবক আজকে কয়জন যুবক সমাজে পাওয়া যায় মা বাবার জন্য দান করে মা বাবার রেখে দেওয়া সম্পদ তুমি বুক করতেছো, মা বাবার রেখে যাওয়া বাড়ি ঘরে তুমি থাকতেছো, বাবাই ঘরটা বানাইয়া দিছে তুমি এই ঘরে থাকতেছো। রে যুবক তোমার কি একবার মনে জাগে না বাবার ঘরে থাকতেছি, বাবার সম্পদ বুক করতেছি, বাবার নামে মার নামে কিছু দান করি। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির জমানায় উনি স্বপ্নে দেখছেন একজন লোক আইয়া কইতেছে যে বাবা জুনাইদ আমি ওই এলাকার মুরব্বী, আমি মারা গেছি, তা আমি অনেক কষ্টে আছি, তুমি আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে আছে, মেয়েকে বলবা যেন আল্লাহর রাস্তায় কিছু দান করে, আমি কষ্টে আছি বাবা। উনি ঘুম ভাঙে গেছে। জুনাইদ বুগদাদি আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি কি করছেন, উনি ওই নামের লোকটারে খুঁজা বার করছেন। বার করে আমি সংক্ষিপ্ত বলছি, লম্বা ঘটনা, হুজুর আইছেন। তারপর উনি খুঁজতে খুঁজতে ওই মহিলা এই যে লোকটা স্বপ্নে দেখাইছেন ওই লোকের একজন মেয়ে আছে, মেয়েটা আবার বেশ্যা। ও বাবারে বেশ্যা গিয়া খুঁজতে খুঁজতে বার করলেন। লোকেরা বলে, গ্রামের লোকেরা বলে ওই মেয়ে তো হুজুর খারাপ, ওই নদীতে গিয়ে দেখেন গোসল করতেছে। হুজুর গিয়া কইতেছেন মাগো তুমি কি অমুকের মেয়ে? বলে হ্যাঁ আমি অমুকের মেয়ে। তাহলে তোমার বাবা আমার স্বপ্নে দেখাইছে তুমি তোমার বাবার জন্য কিছু দান করতাই। মেয়ে গুনাহ করতে করতে অন্তর মানুষের মরে যায়, দেখবা মা বাবার জন্য এই সময় মায়া লাগে না, দুনিয়া তো কারোর জন্য মায়া লাগে না। ওই মহিলা বলে আমি আমার বাবার জন্য দান করতাম। আচ্ছা হুজুর আপনার যখন হইছেন আমি গোসল করতেছি, নেন এক মগ ফানি আপনি নেন গিয়া দিলাইন আমার বাপ ফুটকারে হইয়া হুজুরের হুজুর হইলো কি আজব সন্তান বুঝি এখনো এরকম আছে। আমি বললাম মা বাবার জন্য দান করতো আর উড়াই আমারছে এক যোগ ফানি। হুজুর গিয়ে শুন গিয়া আর ওই লোক আবার স্বপ্নে দেখা দিছে বাবা আমি তো ভালো আছি, আমার মেয়ে কিছু দান করছে। কি আজব ঘটনা, মায়ে দান করলো, কি দান করলো? কইলো যে বাবা আমার মেয়ে যখন তোমার উপরে এক জগ পানি উড়াইয়া দিছিল, ওই জগটা পানি যখন টানের মধ্যে পড়ছে, শুকনা জায়গার মধ্যে পড়ছে, একটা গর্তের ভিতরে একটা পোকা ছিল। অনেক দিন ধরে তার পিপাসা, তার পানি খাওয়ার জন্য হাহাকার করতেছে। ওই মহিলা যখন পানি দিছিল ওই পোকাটা খাইয়া আল্লাহর দরবারে দোয়া করছে, দয়ার মালিক আমি যার উসিলায় একটু পানি খাইলাম, যার উসিলায় আমার তৃষ্ণা মিটলো, আল্লাহ তুমি তারে শান্তি করিও। ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ ওই লোককে মুক্তি দিয়া দিলেন। দেখছেন মা বাবার জন্য যদি কেউ হুট করে দান করে তাহলে এটা কি হয়ে জায়গা, কাজও লাগে জায়গা, এটা হয়ে জায়গা মা বাবার জন্য মুক্তির রাস্তা বাড়ি জায়গা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তো মেহেরবান, আল্লাহ উসিলা তো কেন। 5টা আমল হুজুর আর 2 মিনিট সময়।
তো দুইটা আমলের কথা বললাম, একটা হলো মা বাবার জন্য দোয়া করা, 2 নম্বরটা হলো কি দান করা। 3 নম্বরটা বলবো, 3 নম্বরটা হলো মাতা পিতার ঋণ পরিশোধ করা। 3 নম্বরটা কি? আচ্ছা, বাবা মরে গেছি, অনেকে ঋণ রয়েছে না? ঋণ রয়েছে না নি মাতা পিতা? হ্যাঁ, এই ঋণ অনেক সন্তান দেখবেন পরিশোধ করে না, করে কোনো, আবার কেউ পরিশোধ করে। আল্লাহ নবী বলেন, যুবক, প্রথম নম্বরটা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, 2 নম্বরটা হলো তুমি তোমার মা বাবার জন্য দান করবা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা। 3 নম্বরটা হলো তোমার মা বাবার যদি ঋণ থাকে তুমি ঋণটা পরিশোধ করবা, তুমি তোমার মা বাবার ঋণ থাকলে ঋণ পরিশোধ করবা। 4 নম্বর হলো তোমার মাতা পিতার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবা। তোমার বাবার আত্মীয় কারা? তোমার বাবার আত্মীয় হলো তোমার চাচা, তোমার বাবার আত্মীয় হলো তোমার চাচাতো ভাই, তোমার বাবার আত্মীয় হলো তোমার ফুফাতো ভাই। এদের সাথে তুমি ভালো ব্যবহার করো, এদের সঙ্গে তুমি উত্তম আচরণ করো, তাদেরকে তুমি দাওয়াত করে এনে খাওয়াও, পাঞ্জাবি কাপড় কিনে দাও, তোমার সম্পদ হয়েছে, তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি যদি তোমার চাচার সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহর নবী বলেন তুমি তোমার চাচার সঙ্গে ভালো ব্যবহার করলা না, যেন তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছ। তাইলে মা বাবা কয় বলে গেলেও ভালো আচরণ পৌঁছানি যাওয়ার সুযোগ আসেনি? সুযোগ আছে। আমরা সবার বাবার চাচাদের সাথে ভাইদের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ নবী বলেন, তোমার মায়ের আত্মীয়দের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার মায়ের আত্মীয় কারা? তোমার মায়ের আত্মীয় হলো তোমার নানা, তোমার নানু, তোমার মামা, তোমার খালা, তোমার খালা তো ভাই, তোমার মামা তো ভাই হলো তোমার মামার আত্মীয়। তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে তুমি উত্তম আচরণ করো, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ নবী বলেন, তুমি যদি তোমার মায়ের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করলাই, আল্লাহ নবী বলেন যেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছ। 5 নম্বরটা বলে শেষ করে দিব। 5 নম্বরটা হলো আল্লাহ নবী দয়ার নবী বলেন, যুবক, 5 নম্বরটা হলো তুমি তোমার মা বাবার বন্ধু বান্ধবীদের সঙ্গে ভালো ব্যবহার করবা। তোমার বাবার বন্ধু, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবার বন্ধু আছে, তোমার বাবার বন্ধুর কাছে গিয়ে বলো, চাচা, আব্বা যখন দুনিয়ায় ছিলেন আপনি আমাদের বাড়িতে যাইতেন, এখন আব্বা দুনিয়াতে নাই, আপনি তো যান না আমাদের বাড়িতে। ও চাচা, সামনের ঈদ আপনি আমাদের বাড়িতে যাইবেন, আপনার দাওয়াত, আপনাকে দেখলে আব্বার কথা মনে হয়, আপনি তো আব্বার বন্ধু, আসেন আমাদের বাড়িতে আসেন। আব্বার বন্ধুকে বাড়িতে আই না, ভালো ব্যবহার করো, একটা পাঞ্জাবি দেও, ভালো করে খাওয়াও। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি এমন আচরণ তোমার বাবার সঙ্গে, তোমার বাবার বন্ধুর সঙ্গে করেছ, আল্লাহর নবী বলেন তুমি তোমার বাবার সঙ্গে যেন এই আচরণটা করেছ। যুবক, তোমার মা আছে, তোমার মায়ের বান্ধবী আছে, তোমার মায়ের ঘরের লাগা পাশা একজন বান্ধবী আছে, ওই লাগা পাশার বান্ধবীর সাথে তোমার মার ভালো আচরণ ছিল, খুব গভীর সম্পর্ক ছিল। এ যুবক, তুমি তোমার মায়ের বান্ধবীকে তুমি কি বলো? তুমি তোমার মায়ের বান্ধবীকে বলো যে, চাচি, আম্মা গো, আম্মা যখন দুনিয়াতে ছিলেন আপনি আমাদের বাড়িতে ঘন ঘন আসছেন, ভাত খাইছেন, ওঠা বসা করছেন, আপনারা দেখছি। আজকে আম্মা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? আপনি আমাদের বাড়িতে আসেন, আম্মার বান্ধবীরে বাড়িতে আইনে একটা কাপড় পরাইয়া দাও। তোমার সম্পদ হয়ে তোমার মা বাবারে করতে পারছো না, তোমার মায়ের বান্ধবীরে, তোমার মায়ের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের বান্ধবীকে কাপড় পরাইয়া দাও, বালা খানা খাওয়াও, খাওয়াইয়া উত্তম আচরণ করে বিদায় করো। আল্লাহ নবী বলেন, যুবক, এমন আচরণ তুমি করেছো তোমার মায়ের বান্ধবীর সঙ্গে, না না, এই আচরণটা যেন তুমি করেছো তোমার মায়ের সঙ্গে। তুমি তোমার মায়ের সঙ্গে যেন এমন আচরণ করেছো
তুমি তোমার মায়ের সঙ্গে যেন এমন আচরণ করেছ। আল্লাহর নবী বলেন, যুবক তুমি এই 5টা আমলের কথা আমি তোমাকে বললাম, এই 5টা আমল তুমি তোমার মা বাবার জন্য এরকম করবা, দুনিয়াতে থাকলেও করবাই, আর দুনিয়াতে যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য করবাই। কারা কারা মা বাবার জন্য 5টা আমল করতে রাজি আছে? হাতটা উঠায় দেখায় বাবাজিরা, আমার যুবক ভাইরা। মা বাবার সঙ্গে আমরা সবাই ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে যেন অহংকার মুক্ত জীবন দান করেন, দোয়া করবেন।